বরকাতু। তো আমি আশরাফ আবার চলে আসলাম যে সেট ফাংশনের যে আমাদের দ্বিতীয় ক্লাসটি ছিল সেই দ্বিতীয় ক্লাসটি তো শুরু করতে যাচ্ছি আমাদের সেই দ্বিতীয় ক্লাস। যে প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে সেট ফাংশনের বিভিন্ন যে সিম্বল, শেষের দিকে আমরা আলোচনা করতেছিলাম সেটের বিভিন্ন বেসিক সম্পর্কে জানছিলাম, সেট কি এবং কাকে বলা হয়, সেট প্রকাশ করার পদ্ধতি, বিভিন্ন জিনিস নিয়ে আমরা কি করছিলাম, আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসে যে আলোচনাটা সেটা হচ্ছে যে আমরা প্রথম ক্লাসে শেষের দিকে আলোচনা করছিলাম যে সেটের বিভিন্ন সিম্বল নিয়ে। আজকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা দেখছিলাম কি যে জেড দ্বারা কি প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা, এন দ্বারা স্বাভাবিক সংখ্যা এবং আর দ্বারা কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এবং কিউ দ্বারা মূলদ সংখ্যা। এগুলো আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এর পরিবর্তিতে আজকে আমরা আরও যা কিছু শিখবো তা হচ্ছে যে সসীম সেট বা ফাইনাইট সেট সম্পর্কে জানবো, তারপরে হচ্ছে অসীম সেট বা ইনফাইনাইট সেট সম্পর্কে জানবো, তারপরে ফাঁকা সেট, এমটি সেট সম্পর্কে জানবো, তারপরে হচ্ছে যে উপসেট ও প্রকৃত উপসেট অর্থাৎ সাবসেট এবং প্রপার সাবসেট সম্পর্কে শিখবো ইনশাল্লাহ। এরপর শিখবো হচ্ছে সেটের সমতা, ইকুইভ্যালেন্ট সেট, তারপর শিখবো সেটের অন্তর, ডিফারেন্ট অফ সেট, তারপর আমরা শিখবো হচ্ছে সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট, তারপর শিখবো হচ্ছে পূরক সেট, কমপ্লিমেন্ট অফ সেট, তারপর আমরা শিখবো হচ্ছে নিশ সেট বা ডিসজয়েন্ট সেট, তারপর শিখবো হচ্ছে আমরা সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট, তারপর শিখবো হচ্ছে সেট। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এইগুলো আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যেই স্থানে ছিলাম সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তো আমরা প্রথমেই যে আলোচনা করছিলাম যে পূর্ণ সংখ্যা বা একাকে বলা হয়। পূর্ণ সংখ্যা বলা হয় হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং হচ্ছে ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন ধরেন 0, 1, 2, 3, 4, 5, 6, তারপর হচ্ছে -1, -2, -3, -4, -5, এভাবে ডট 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 ডট, এভাবে কি ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত। সুতরাং আমরা বলতে পারি শূন্য সহ সকল ধনাত্মক এবং হচ্ছে ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে ভাইয়া পূর্ণ সংখ্যা কি বললাম, আবার শুনেন, শূন্য সহকারে সকল ধনাত্মক এবং হচ্ছে ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। আর এই পূর্ণ সংখ্যাকে প্রকাশ করার জন্য একটা সিম্বল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যাতে করে সহজে করে একটা সিম্বল দেখে আমরা বুঝে ফেলতে পারি যে এই উপাদানের ভিতরে অথবা যে সেটটা থাকবে ওই সেটের ভিতরে যদি জেড সিম্বল দেখতে পাই তাহলে বুঝতে পারবো যে ওই জেড সেটের যে উপাদানগুলো হবে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার হবে। এবং যদি এন থাকে এই সিম্বল দ্বারা আমরা যেন স্বাভাবিক সংখ্যা চিনতে পারি, যেন ওই সেটের যে উপাদানগুলো হবে সেগুলো যেন স্বাভাবিক সংখ্যার হয়। এরপর হচ্ছে আর দ্বারা যেন আমরা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, কি হচ্ছে মূলদ সংখ্যা, এই সেটের ভিতরে যদি এই চিহ্নগুলো থাকে তাহলে ওই চিহ্ন দেখে ওই ডিরেকশন অনুযায়ী আমরা কি সংখ্যাগুলোকে যেন বসাতে পারি, সেজন্য হচ্ছে এই সংক্ষেপে এগুলোর রূপ। তাহলে আমরা পূর্ণ সংখ্যা কি বুঝতে পারলাম। ধনাত্মক মানে কি, আপনার কাছে ধরেন 5 টাকা আছে, তার মানে কি আপনি হচ্ছেন কি 5 টাকা ধনী, অর্থাৎ আপনার কোনো কি নেই, ঋণ নেই, আপনার 5 টাকা আছে, এটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। এবার যদি আমি বলি ঋণাত্মক সংখ্যা কি ভাই, ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1, -2, -1, -2 মানে কি, ধরেন আজকে আপনি দোকানে গেছেন, দোকানে যাওয়ার পর আপনি কি করছেন, 5 টাকা বাকি খাইছেন, তার মানে আপনার কি রয়েছে, 5 টাকা ঋণ রয়েছে না। তাহলে এই 5ই হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। অথবা আরও 4 টাকা বাকি গেছেন, তাহলে আপনার কত টাকা হইলো, -9 টাকা। তাহলে -9 হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হইতে হলে অবশ্যই কি হতে হবে, সরি ভাইয়া, হ্যাঁ, পূর্ণ সংখ্যা হইতে হইলে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা হইতে হইলে আপনাকে কি করতে হইব, অখণ্ড হইতে হইব। সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা হইতে হইবে। সুতরাং ভগ্নাংশ সংখ্যা হওয়া যাবে না। যদি বলি আমি 2.3, তাহলে এটা হচ্ছে কি দশমিকে আইসা পড়ছে, অর্থাৎ ভগ্নাংশে ফ্র্যাকশন আকারে আইসা পড়ছে। আমি এটাকে কি বলতে পারবো না, পূর্ণ সংখ্যা বলতে পারবো না। তাহলে পূর্ণ সংখ্যাটা জিনিসটা কি, শূন্য হচ্ছে কি পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে পূর্ণ সংখ্যা কি অবশ্যই ভাইয়া কি করছি, বুঝতে পারছি। এবার আমরা দেখবো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে
সকল ধনাত্মক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি 1 থেকে শুরু করে, অর্থাৎ হচ্ছে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 এভাবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত সকল ধনাত্মক সংখ্যাকেই কি বলা হয়, 1 থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বাভাবিক সংখ্যাগুলো কি, স্বাভাবিক সংখ্যাগুলো অবশ্যই শুরু হতে হবে কোথা থেকে, 1 থেকে শুরু হয়। তারপরে আমরা দেখি হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা কি, অর্থাৎ বাস্তব সংখ্যার ভিতরে থাকতে পারে -2 -3 0 1 5/2 3/4 এইভাবে সকল, অর্থাৎ হচ্ছে যে সকল সংখ্যাগুলোকে আমরা লিখে প্রকাশ করতে পারি, কাল্পনিক নয়, যেটা বাস্তবে যার কোনো একটা ভ্যালু আছে, সেটাকে আমরা কি বলতে পারি, বাস্তব সংখ্যা বলতে পারি বা রিয়েল নাম্বার। সুতরাং আমরা বলতে পারি এই সকল সংখ্যাই কি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত বা বাস্তব সংখ্যার একটা উপসেট বা সাবসেট। এগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তারপরে আমরা দেখি হচ্ছে কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যাকে সিম্বল কিউ দ্বারা প্রকাশ করা হয়। আর মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয় তাদেরকে কি বলা হয়, মূলদ সংখ্যা বলা হয়। p/q মানে অর্থাৎ হচ্ছে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। অর্থাৎ আমি যদি বলি 5/4 3/2, তাহলে আমি বলতে পারবো এটাও একটা মূলদ সংখ্যা, এটাও একটা কি মূলদ সংখ্যা। আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। তো মূলদ সংখ্যা সম্পর্কে আমরা কি করলাম, ধারণা লাভ করলাম। বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সম্পর্কে কি করলাম, ধারণা লাভ করলাম। ভাইয়া এই ক্লাসটা কিন্তু আরও একবার পুরোটাই টোটালি ক্লাসটা রেকর্ড করছিল, অসতর্কতা বশত ফোনের স্টোরেজ এবং কি না থাকার কারণে কি ভিডিওটা রেকর্ড হয় নাই। অবশ্যই ভিডিওটা প্রায় ক্যান্সেল হয়ে গেছে, তাই কষ্ট করে আবার এই ক্লাসটা নেওয়া লাগতেছে। তো দেখি ক্লাস হচ্ছে কিনা। তো ভাইয়ার কি কষ্ট করে আবারই তোমাদের জন্য এই ক্লাসটা আবারই রেকর্ড করা লাগতেছে। তাহলে আমরা কি এই সকল সম্পর্কে জানলাম। তা এখন আমরা শিখবো হচ্ছে যে আমরা শিখছিলাম কি সসীম সেট বা ফাইনাইট সেট, তারপরে হচ্ছে কি ইনফাইনাইট সেট বা কি অসীম সেট। তাহলে সসীম সেট কি, এখন আমরা কি শিখব, সসীম সেট, সসীম সেট। তো সসীম সেট কি, অর্থাৎ হচ্ছে সসীম সেট বলা হয় সেই সেটকে যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় সেই সকল সেটকেই কি বলা হয়, সসীম সেট বলা হয়। কি বললাম ভাইয়া, যেই সকল সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় সেই সকল সেটকেই বলা হয় সসীম সেট। যেমন ধরেন একটা সেট, উদাহরণ একটা ধরেন, একটা সেট, এই এ সেটের ভিতরে রয়েছে 1 2 3 4 5 6 7 দেন হচ্ছে কি 8, এইগুলো কি রয়েছে এ সেটের ভিতরে রয়েছে। তাহলে এ সেটের ভিতরে যদি 1 2 3 4 5 6 7 থাকে এবং বললাম যে ডট 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 100 ডট 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 কি 100 পর্যন্ত, তাহলে আমি বলতে পারবো না এটা একটা কি সসীম সেট। কেননা 1 2 3 4 5 6 7 8 তারপরে কি আছে 9 10 11 12 13 14, তারপরে কি করছি একটা সময় গিয়ে এটা কি করছে থেমে গেছে, অর্থাৎ 100 পর্যন্ত। তাহলে আমরা কি করতে পারবো, এই 100 পর্যন্ত কি করতে পারবো, গণনা করে শেষ করতে পারবো। আবার যদি আমি তাকাই এগুলোকে আমি আবার দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট, এটা একটা কি স্বাভাবিক সংখ্যার সসীম সেট। অর্থাৎ এই সেটটাকে, এই সেটের যে উপাদানগুলো রয়েছে, যে এলিমেন্টসগুলো রয়েছে, এগুলোকে আমি কি করতে পারবো, গণনা করে শেষ করতে পারবো। কিন্তু যদি এই সেটের উপাদানগুলো যদি আমি গণনা করে শেষ করতে না পারতাম, তাহলে এটাকে আমি কি বলতাম, অসীম সেট বলতাম বা ইনফাইনাইট সেট বলতাম। তাহলে সসীম সেট কি ভাইয়া বুঝতে পারছি, সসীম সেটের ধারণাটা ভাইয়া বুঝতে পারছি। এবার দেখেন অসীম সেট, এবার আমরা কি দেখব, অসীম সেট সম্পর্কে শিখব। কি সেট সম্পর্কে শিখব, অসীম সেট। কি সেট, অসীম সেট। অর্থাৎ ধরলাম হচ্ছে বি একটা সেট, বি সেটের উপাদান হচ্ছে কি 2 3 4 5 6 7 8 10 8
9 ডট 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 ইনফিনিটি, অর্থাৎ হচ্ছে অসীম পর্যন্ত। মানে এইভাবেই এই স্বাভাবিক সংখ্যাগুলো কি করতে থাকবে, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। 1000, 2000, 4000, 10,000, 1 লাখ, কোটি, মানে অসংখ্যবার পর্যন্ত। মানে এই সেটের উপাদান সংখ্যাগুলো কি চলতেই থাকবে। যখন এই সেটের উপাদান সংখ্যা যখন চলতেই থাকবে, এই সেটের উপাদানগুলোকে আমি গণনা করে শেষ করতে পারবো, গণনা করে শেষ করতে পারবো না। অর্থাৎ এই সেটটাকে আমি কি বলবো, অসীম সেট। আর এই যদি সিকোয়েন্স তাকাই তাহলে দেখতে পারতেছি যে এটা একটা স্বাভাবিক সংখ্যার অসীম সেট। তাহলে অসীম সেট এবং সসীম সেটের ভিতরে যেই কনসেপ্ট রয়েছিল, যেই ধারণাটা ছিল, অবশ্যই আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমরা সসীম সেট কি বুঝতে পারছি এবং কি অসীম সেট কি এখন আমরা কি বুঝতে পারছি। এবার আমরা শিখবো হচ্ছে ফাঁকা সেট বা এমটি সেট। কি শিখবো, ফাঁকা সেট বা এমটি সেট। ফাঁকা সেট অর্থাৎ ফাঁকা সেট কাকে বলা হয়, অর্থাৎ হচ্ছে যেই সেটের ভিতরে সাধারণ কোনো উপাদান না থাকে তাকে কি বলা হয়, ফাঁকা সেট বলা হয়। কি বললাম ভাইয়া, যেই সেটের ভিতরে কোনো সাধারণ উপাদান থাকে না, অর্থাৎ যেই সেটের উপাদান সংখ্যা শূন্য, তাকেই কি বলা হয়, ফাঁকা সেট বলা হয় বা এমটি সেট বলা হয়। যেমন ধরেন আমি বললাম বি হচ্ছে কি, বি একটা গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে, বি একটা গঠন পদ্ধতিতে সেট দেওয়া রয়েছে। এখন যদি আমরা বলি কি ভাইয়া যে গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি কি, অবশ্যই ভাইয়া বলবো আপনি প্রথম ক্লাসটা দেখে আসেন। কেননা প্রথম ক্লাসে আমরা আলোচনা করছি সেটের প্রকাশ নিয়ে, গঠন পদ্ধতি কি, তালিকা পদ্ধতি কি, এই বিষয় নিয়ে কি করছি, আলোচনা করছি। এখন যদি বলেন ভাইয়া গঠন পদ্ধতি কি বুঝি নাই, তাহলে ভাইয়ার কিছু করার নাই। তাহলে কি ফাঁকা সেট, এখন আমরা দেখবো ফাঁকা সেট কাকে বলে। ধরেন গঠন পদ্ধতিতে বি একটা সেট দেওয়া আছে যে x such that x belongs to n, x belongs to কি n, x belongs to n, এবং আপনাকে বলা আছে এবং x যেটা হবে সেটা হচ্ছে 10 থেকে কি 10 থেকে বড় এবং কি হইব 11 থেকে কি ছোট হইব। তাহলে এটা হচ্ছে গঠন পদ্ধতিতে একটা সেটের প্রকাশ। তাহলে বলতেছে বি যেই সেট হইব ওই সেটের উপাদানগুলোকে আমি এক্স ধরে নেব। বি সেটের যে উপাদানগুলো হবে, বি সেটের যেই সদস্যগুলো হবে, ওই উপাদানগুলো হবে এক্স। বা এদিক চিন্তা করেন, খেয়াল করেন বি সেটের যে উপাদান সেটাকে আমি এক্স ধরে নিছি, যে এক্স সাচ দ্যাট এক্স যেন এক্স বিলংস টু এন, এক্স আবার কোথায় বিলং করতে হবে, এক্সের যে উপাদানগুলো সেগুলো যেন এন এর ভিতরে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। কিছুক্ষণ আগে আমরা ভাইয়া এই বেসিকগুলোই জানছি। এন কি স্বাভাবিক সংখ্যার সেট হয় এবং ওই এনটা যেন ওই এন এই এক্সের যে উপাদানটা সেটা যেন এন এর ভিতরে অন্তর্ভুক্ত থাকে এবং ওই এক্সটা যেন কি হয় 10 থেকে বড় হয়, 10 থেকে বড় হয় এবং 11 থেকে যেন ছোট হয়। তাহলে এমন কোন সংখ্যা কি আছে ভাইয়া, এমন কোন সংখ্যা এখন পর্যন্ত কি আবিষ্কৃত হয়েছে বা তৈরি হয়েছে যে যেই সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার ভিতরে 10 থেকে বড় আবার 11 থেকে ছোট আছে? নাই। আমরা তো জানি 10-এর পরে 11 গণনা করা হয়। তাহলে আমরা বলতে পারবো যে বি সেটের ভিতরে সাধারণ কোনো কি নেই, সাধারণ উপাদান নাই, বি সেটের ভিতরে কি নেই, উপাদান কি নেই। সুতরাং এই শর্ত অনুযায়ী এমন কোনো উপাদান কি এখানে পাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা বলতে পারি বি হচ্ছে ফাঁকা সেট। আর ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এই সিম্বল দ্বারা। কোন সিম্বল দ্বারা? এই যে এটাকে বলা হয় ফাই বা ওরি। এটাকে কি বলা হয়? ফাই বা ওরি চিহ্ন দ্বারা। এটাকে কি বলা হয়? ফাই বা ওরি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই সেটের বি সেটটা কি কে বলা হয় হচ্ছে ফাঁকা সেট। সুতরাং এই বি সেটের উপাদান কত? ফাঁকা সেট। অর্থাৎ এই বি সেটের ভিতরে কি এমন কোনো উপাদান খুঁজে পাওয়া যাচ্ছে না যা এই শর্তের ভিতরে পড়ে। সুতরাং বি হচ্ছে কি ফাঁকা সেট। অথবা ফাঁকা সেটকে আপনি কি করতে পারেন, ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারেন। এই দুইটার থেকে যে কোনো একটা দিয়ে আপনি কি করতে পারেন, ফাঁকা সেট প্রকাশ করতে পারেন। ভাই দেখি তো ভিডিও হচ্ছে কিনা। তাহলে ভাইয়া বুঝতে পারছি অবশ্যই। তাহলে ফাঁকা সেট সম্পর্কে আমরা জানলাম বা এমটি সেট সম্পর্কে আমরা কি করলাম, ধারণা লাভ করলাম। এখন আমরা শিখব হচ্ছে
এখন আমরা কি শিখব? ফাঁকা সেটের ভিতরে আমরা শিখব কি? উপসেট। উপসেট বা সাবসেট। উপসেট বা কি শিখবো? আমরা সাবসেট শিখব। তাহলে এখন আমরা কি নিয়ে আলোচনা করব? উপসেট। উপসেট বা সাবসেট কি শিখব? উপসেট বা সাবসেট কাকে বলা হয়? অর্থাৎ হচ্ছে একটি সেটের উপাদান থেকে, একটি সেটের যে কোনো একটা সেটের উপাদান থেকে যদি অন্য নতুন করে আরেকটি সেট গঠন করা হয়, তাহলেই ওই সেটটাকেই, নতুন সেটটাকেই প্রথম সেটটার কি বলা হয়? উপসেট বলা হয়। ভাইয়া বুঝলাম না বিষয়টা। অর্থাৎ হচ্ছে যে কোনো একটা সেটের উপাদান থেকে ইউনিক উপাদানগুলো নিয়ে, অর্থাৎ হচ্ছে ওই সেটের সদস্যগুলোকে নিয়ে যখন একটা নতুন করে সেট গঠন করব, তখন ওই নতুন সেটটাকে প্রথম সেটটার কি বলতে পারি? উপসেট অথবা কি কপি সেট আমরা বলতে পারি। ধরলাম এই হচ্ছে আমাদের বি একটা সেট। বি সেটের ভিতরে রয়েছে 1 2 3 ধরেন 4। এই হচ্ছে বি একটা সেট। এখন এই বি সেটের যে উপাদানগুলো রয়েছে, যেই এলিমেন্টসগুলো রয়েছে, এই সদস্যগুলো থেকে আমি দুইটা উপাদান নিলাম, 1 এবং কি করলাম? 2কে নিলাম। এই 1 এবং 2 নিয়ে কি করলাম? আরেকটা সেট গঠন করলাম। 1 এবং 2 নিয়ে কি করলাম? আরেকটা সেট গঠন করলাম। তাহলে দেখেন তো 1 এবং 2 বি সেটের ভিতরেও রয়েছে না? সুতরাং আমরা বলতে পারি সি হচ্ছে বি সেটের কি? সাবসেট বা উপসেট। আর এই উপসেটকে প্রকাশ করা হয় এই সিম্বল দ্বারা। কোন সিম্বল দ্বারা? এই যে এটাকে বলা হয় সাবসেট। এই সিম্বলটার নাম কি ভাইয়া? এই সিম্বলটার নাম হচ্ছে সাবসেট। এই সিম্বলটার নাম কি? সাবসেট। তাহলে আমরা কি কি বুঝতে পারছি সাবসেট বিষয়টা কি? তাহলে এই যে সিম্বলগুলো, এই যে সিম্বলটা, এখানে আমি সিম্বল প্রকাশ করব, এই যে এই সিম্বলটাকে কি প্রকাশ করা হয়? সাবসেটের সিম্বল। এটা কিসের সিম্বল ভাইয়া? সাবসেটের সিম্বল। তাহলে আমরা বলতে পারি না সি সাবসেট অফ বি। সি হচ্ছে কি? বি সেটের উপাদান সংখ্যা। সি হচ্ছে কি ভাইয়া? বি সেটের উপাদান, অর্থাৎ সরি ভাইয়া, সি বি সেটের উপাদান সংখ্যা নাই। সি হচ্ছে বি সেটের একটা কি? উপসেট, অর্থাৎ বি সেটের একটা কি? কপি সেট বা সাবসেট। কেননা বি সেটে যে উপাদানগুলো রয়েছে, সি সেটে সেই হুবহু একই উপাদান নিয়ে আমি কি করছি? সেখান থেকে যে কোনো দুইটা উপাদান নিয়ে কি করছি? আরেকটা সেট গঠন করছি। এটাই হচ্ছে কি? সাবসেট। ভাই বুঝতে পারছি? ভাই অবশ্যই বুঝতে পারছি। তাহলে এখান থেকে যদি আমি আরেকটা সেট লিখতাম ডি, ডি লিখতাম, এখান যদি 3 এবং 4 নিয়ে, 3 এবং 4 নিয়ে কি করতে পারতাম? আমি আরেকটা সেট গঠন করতে পারতাম। তাহলে আমরা বলতে পারতাম ডি সাবসেট অফ বি। বি হচ্ছে কি? বি সেটের একটা উপসেট মানে কপি সেট। অর্থাৎ 1 2 3 4 যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো থেকে দুইটা উপাদান নিয়ে এখান থেকে আমি কি করছি? আরেকটা সেট গঠন করছি। এটা কি বলা হয়? হচ্ছে কি ভাইয়া? সাবসেট। তাহলে এটাকে যদি আমরা আরেকটুভাবে ভিজুয়ালাইজ করে পড়ি, তাহলে যদি আমি বলি যে আপনার কাছে কি রয়েছে? 5টা প্লেট এবং কি রয়েছে? 2টা চামচ রয়েছে। এটা হচ্ছে আপনার ডিনার সেট। এখন আপনি কি করতেছেন যে না, আমি এই ডিনার সেট থেকে আরেকটা নতুন সেট গঠন করাম। কি গঠন করাম? নতুন সেট। তখন ডিনার সেট থেকে 3টা প্লেট এবং একটা চামচ নিয়ে আপনি কি করলেন? ব্রেকফাস্ট সেট বানাইলেন। অর্থাৎ হচ্ছে কি সকালের খাবারের নাস্তার যে একটা সেট, এটা বানাইলেন। তাহলে এটা কোথা থেকে বানাইলেন? ওই ডিনার সেট থেকে বানাইলেন না? ধরেন কপি হুবহু ওরকম কি 3টা প্লেট এবং একটা চামচ নিয়ে কি করলেন? সেখান থেকে আয়না আপনি বানাইলেন। তাহলে ওই ডিনার সেটটা কি হবে? ওই সরি, ওই যে ব্রেকফাস্ট সেটটা কি হবে? ডিনার সেটের একটা উপসেট হইতো না? ব্রেকফাস্ট সেটটা কি ডিনার সেটের একটা উপসেট। কেননা আপনি ব্রেকফাস্ট সেটটা কোথা থেকে বানিয়েছেন? ডিনার সেট থেকে বানিয়েছেন। সুতরাং আপনি বলতে পারেন যে ব্রেকফাস্ট সেট ডিনার সেটের একটা কি? উপসেট বা সাবসেট। তাহলে উপসেট জিনিসটা কি? অর্থাৎ যে কোনো একটা সেট থেকে যখন সেই সদস্য থেকে, ওই সেটের কিছু উপাদান থেকে যখন আপনি নতুন কোনো একটা সেট গঠন করবেন, সেটা কি প্রথম সেটটা যেই সেটটা থেকে গঠন করবেন, ওই সেটটার কি বলা হয়? উপসেট বা সাবসেট বলা হয়। ভাই বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। আর এই সাবসেটের যে উপাদান সংখ্যাগুলো, ধরেন বি সেট হচ্ছে 1 2 3 4 দেন হচ্ছে 5। বি সাবসেটের যে উপাদান সংখ্যাগুলো, সেগুলো কিভাবে হবে? সাবসেটের উপাদান সংখ্যাগুলোর একটা সূত্র রয়েছে ভাইয়া। সাবসেটের কি সূত্রগুলো? এই উপাদানগুলো সাবসেটের কতগুলো উপাদান হইতে পারে, অর্থাৎ বি একটা সেট, এই সেট থেকে আমি কতগুলো সাবসেট পেতে পারি, সেটার সূত্র হচ্ছে ভাইয়া 2 টু দি পাওয়ার n। কি বললাম? সেটার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n। আর এখানে n হচ্ছে কি? এখানে n হচ্ছে কি? উপাদান সংখ্যা। উপাদান
সংখ্যা। এখানে এন কি ভাইয়া? এন হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে দেখেন তো বি সেটের কয়টা উপাদান হতে পারে? আমি দেখি তো, 1 2 3 4 5। তাহলে এই হচ্ছে 2 এর 2, এই হচ্ছে 5। 2 টু টু দি পাওয়ার 5 সমান সমান কত? 32। তাহলে আমি বলে দিতে পারলাম যে বি সেটের উপসেট সংখ্যা কত হবে? 32টি হবে। বি সেটের উপসেট সংখ্যা কত হবে? 32 হবে। এটা হচ্ছে কি সাবসেটের সূত্র। সুতরাং তাহলে সেট বা সাবসেটের সূত্র কি? সাবসেটের সূত্র হচ্ছে কি? তাহলে আপনি কি করবেন? উপসেটের সূত্র, যে কোনো উপসেটের সূত্র হচ্ছে কি? 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে কি উপাদান সংখ্যা। তাহলে এখানে যদি উপাদান 5টা না হইয়া ভাইয়া, এখানে যদি উপাদান সংখ্যা 5টা না হইয়া 3টা হইতো, তাহলে এই সেটটার উপসেট সংখ্যা কয়টা হইতো একটু বলেন তো, একটু কমেন্ট সেকশনে জানান আপনারা। এটা হচ্ছে আপনাদের HW। এটা হচ্ছে আপনারা কি করবেন, আমার এই ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে আশরাফ মেথডের, সেখানে আপনারা কি করবেন, আপনারা পোস্ট করবেন। যেই গ্রুপ রয়েছে আশরাফ মেথড, সেখানে আপনারা কি করবেন, এই যে ম্যাথটা করে পোস্ট করবেন, ভাইয়া দেখার চেষ্টা করবে। ভাইয়া দেখি আবার ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ ভাইয়া ভিডিও চলতেছে। তাহলে কি করবেন, এই যে রয়েছে এটার কি করবেন, আপনারা কি করবেন, এটার যেই উপসেটের উপাদান সংখ্যা কতগুলো হবে সেটা কি করবেন, আপনারা লিখে খাতায় করে অঙ্কটা কি করবেন, আশরাফ মেথডের যে গ্রুপটা রয়েছে সেখানে আপনারা পোস্ট করবেন। তাহলে দেখেন, আমরা বলতেছিলাম যে কোনো সেটের উপসেট সংখ্যা কত হবে, উপসেট সংখ্যাগুলো কত হবে সেটা আমরা একটা সূত্রের মাধ্যমে জানতে পারি। সেটা কি ছিল? 2 টু দি পাওয়ার n। এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা জানতে পারি যে কোনো সেটের উপাদান সংখ্যা কত হবে। তাহলে দেখেন তো, এইখানে আমরা যদি আমি বলি এই সেটটার উপাদান সংখ্যা কত হবে, আমরা জানি ভাইয়া সূত্র শিখাইছেন 2 টু দি পাওয়ার n। তাহলে n কি বলছিলাম? n ভাইয়া খেয়াল করেন n হচ্ছে উপাদান সংখ্যা। 1 উপাদান কয়টা আছে বা এলিমেন্টস কয়টা আছে? 1 2 3। তাহলে n এর মান এখানে কত বসাইলাম ভাইয়া? 3 বসাইলাম। এই হচ্ছে 3। তাহলে 2 কিউব কত? 8। 2 কিউব কত হইব? 8 হইব। তাহলে এই সেটটার যেই উপসেট হবে, এই সেটটার যেই সাবসেট হবে সেটা হবে 2 টু দি পাওয়ার n বা 8টি। এখন দেখি তো ভাইয়া এই সেটটার 8টা উপসেট হয় কিনা, এই সেটটার 8টা উপসেট হয় কিনা দেখি তো। প্রথমে আমরা কি করব, যে কোনো সেট থেকে উপসেট বানাবো, প্রথমে একটা উপাদান নিয়ে একটা করে সেট বানাইব। তাহলে এখান থেকে যদি 1 নিয়ে একটা সেট বানাই তাহলে কি হইব না ভাইয়া? হইব। 2 নিয়ে একটা সেট বানাই হইব না? হইব। মানে অর্থাৎ হচ্ছে আপনি প্রথম যেই সেটটা থাকবে সেই সেটটা থেকে যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো নিয়ে একটা করে নিয়ে দুইটা করে, তারপরে 3টা করেও নিয়ে কি করতে পারবেন, উপসেট গঠন করতে পারেন। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে খেয়াল করব, একটা করে উপাদান নিব। প্রথমে এ 1 নিছি, তারপরে কমা ইউজ করব, তারপর হচ্ছে এই হচ্ছে 2 একটা উপসেট, তারপর হচ্ছে এই হচ্ছে 3। এখন আমরা 2টা করে নিব। এখানে আরেকটা রুলস মনে রাখবেন যে আমরা 2টা করে উপাদান নেওয়ার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে যেতে পারবো, কিন্তু বাম দিক থেকে ডান দিকে আসতে পারবো না। দেখেন, এখন আমরা 2টা করে উপাদান নিব। একটা করে নেওয়া শেষ হয়ে গেলে কয়টা করে উপাদান নিব? 2টা। এখন 1 আর 2 নিব। 1 এন্ড হচ্ছে 2। এখন আমার কি রয়েছে? 2 নেওয়া শেষ। ডান থেকে 2টা করে একের সাথে তারপরেরটা, এর সাথে তারপরেরটা করে উপাদান আমি কি করতে পারবো, নিয়ে সেট গঠন করতে পারবো। এটাই হচ্ছে নিয়ম। 1-এর সাথে 2 নিছি, এবার 1-এর সাথে কি নিব? 3 নিব। 1,3। এবার কি আমার 2টা করে নেওয়া শেষ। আর কি উপাদান আছে? নাই। এখন আমি 1কে বাদ দিয়া 2কে নিব। 2 থেকে 3, 2, এ হচ্ছে 3। এখন দেখেন তো, এই সেটটা নিজেরই একটা উপসেট হয় না? এই সেটটা নিজেরই একটা কি উপসেট। আমি লিখতে পারি 1 2, এ হচ্ছে 3, 1 2 3 এবং হচ্ছে কি ফাঁকা সেট। আরেকটা জিনিস মনে রাখবেন যে ফাঁকা সেট হচ্ছে সকল সেটেরই কি উপসেট। ফাঁকা সেট কি? সকল সেটের উপসেট। ভাইয়া যখন ফাঁকা সেট আলোচনা করছিল যে যেই সেটের ভিতরে যখন কোনো উপাদান সংখ্যা থাকে না তখন সেটাকে আমরা কি বলতে পারি? ফাঁকা সেট বলতে পারি। ধরেন আপনার ভিতরে কি ছিল? বি সেট ছিল। বি সেটের মধ্যে কিছু নাই মানে কি ওই জিনিসটা ফাঁকা না। অর্থাৎ ধরেন আপনার একটা ডিনার সেট বানাইছেন, সবগুলা প্লেট ভেঙে গেছে,
ডিনার সেটের কি সবগুলো প্লেট চামচ সব ভেঙে গেছে। এখন কি আপনার ডিনার সেটের ভিতরে কোনো উপাদান আছে? নাই। সুতরাং ডিনার সেটের ভিতরে কি আছে? কিছু ফাঁকা আছে। ডিনার সেটটা কি রয়েছে? ওই বক্সটা যে রাখছিলেন ডিনার সেটের বক্স, ধরেন ওই বক্সের ভিতরে রাখেন, তাহলে ওই বক্সটা কি রয়েছে? এখন ফাঁকা রয়েছে না? সুতরাং ডিনার সেটটা এখন কি? ফাঁকা। তাহলে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট যে কোনো সেটেরই কি হইতে পারে? একটা উপাদান হইতে পারে। হইতে পারে কি না? তাহলে ফাঁকা সেট যে কোনো সেটেরই কি? একটা উপাদান। এখন আমরা গণনা করে দেখব যে বি সেটের উপাদান সংখ্যা ভাইয়া 8টা হয় কিনা। দেখি তো, 1 2 3 4 5 6 7 8। এই হচ্ছে আমার কি? উপসেট। তাহলে কোনো সেটের উপসেট সংখ্যা, উপসেট কাকে বলা হয়? অর্থাৎ যে কোনো সেট থেকে তার উপাদান সংখ্যাগুলো নিয়ে গঠিত সেটকেই এক একটা এলিমেন্টস অথবা ওই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? ওই সেটটার উপসেট বলা হয়। তাহলে দেখেন, এই একটা 1 2 3 মিলে একটা সেট ছিল, কিন্তু এখান থেকে 1 মিলে শুধু একটা সেট, তারপরে 2 নিয়ে একটা সেট, 3 নিয়ে একটা, 1 2 1,3 2,3 1 2 3 ফাঁকা সেট, এইগুলো নিয়েই কি হয়েছে? আরেকটা সেট হয়েছে। আর এটা হচ্ছে ধরলাম বি, এটা হচ্ছে বি এর হচ্ছে কি? উপসেট। এটা বি এর কি? উপসেট। এটা ছিল বি প্রপার মূলত সেট ছিল এটা, আর এটার উপসেট হচ্ছে কি? এটা। এবার আমরা দেখব যে প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। এবার আমরা কি দেখব? প্রপার সাবসেট দেখব। উপসেট দেখছি, এখন দেখব আমরা কি? প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। এখন আমরা কি দেখব? প্রকৃত উপসেট। অর্থাৎ একটা সেট থেকে যখন উপসেট বার করছিলাম, ওই উপসেট থেকে, যেই সেটটা থেকে আমরা উপসেট বার করতেছিলাম, ওই সকল সংখ্যাকে যদি আমরা নতুন সেট থেকে বাদ দিয়ে দিই, তাহলে যে উপাদানগুলো পাওয়া যাবে সেটা কি বলা হবে? ওই সেটের কি? উপসেট। তাহলে দেখেন ভাইয়া, দেখেন এই ছিল আমাদের একটা বি সেট। বি সেটের উপাদান কি ছিল? 1 2 3। তাহলে এই সেটটার উপসেট কত হইতো ভাইয়া? উপসেট আমরা লিখছিলাম 1 2 3 1 2 1 3 এবং হচ্ছে কি 2 3। দেন আমরা এখান থেকে লিখতে পারি 1 2 3। দেন হচ্ছে কি? এই হচ্ছে ফাঁকা সেট। এই হচ্ছে কি? ফাঁকা সেট। এইটাই ছিল এই সেটটার কি? একটা, এই সেটটার উপসেট। এই সবগুলো হচ্ছে কি? এই সেটটার কি? উপসেট। এই সবগুলোই হচ্ছে কি? এই সেটটার উপসেট। এখন যদি বলি এই সেটটার প্রকৃত উপসেট কি? প্রকৃত মানে হচ্ছে কি? আসল উপসেট। এখানে দেখেন এই সেটগুলো 1, এটা থেকে যখন এটা গঠন করছি, এটা থেকে কি হয়েছে? আলাদা হয়েছে। তাহলে আলাদা হওয়ার কারণে এই সেটটার কি? প্রকৃতভাবে একটা সেট গঠন করছে, নতুন একটা সেট গঠন করছে। কিন্তু যদি আমি দেখি 1 2 3, এটা তো হুবহু এটার মতো কপি। এই সেটটা কি? এই সেটটা এই সেটের মতো হুবহু কপি না? তাহলে আমি বলছিলাম যে প্রকৃত উপসেট হচ্ছে যেই সেটটা থেকে আপনি গঠন করবেন, ওই সেটের ওই সকল সংখ্যাগুলোকে যদি আপনি বাদ দেওয়ার পর যেই সকল উপাদান থাকবে সেগুলোই হচ্ছে ওই সেটের প্রকৃত উপসেট। তাহলে দেখেন 1 2 3 দিয়ে কি করছিলাম? আমি সেটটাকে গঠন করছিলাম। এখন এই 1 2 3 দিয়েও কি করা যায়? আরেকটা উপসেট গঠন করা যায়। কারণ যেই সেটের উপসেট বার করবেন ওই সেটটাও নিজেরই কি একটা উপসেট। ওই সেটটা নিজেরই কি একটা উপসেট। তাহলে 1 2 দিয়ে কি করছিলাম? আমি উপসেট গঠন করছিলাম। তাহলে 1 2কে যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? যেই সকল উপাদান থাকবে সেগুলোই হচ্ছে একটা সেটের প্রকৃত উপসেট। কেননা এই সেটটা দেখেন হুবহু এটার মতো কপি। তাহলে যদি হুবহু কপি কইরা ফেলাই, তাহলে এটা কি প্রকৃত পক্ষে হইল? মানে আমি একটা জিনিস শিখাইলাম, আমি তারই মতোই শিখলাম, তাহলে এটা হুবহু কপি হয়ে গেল, কিন্তু কি প্রকৃত পক্ষে কি হইল? হইল না। ধরেন আমি এখানে 1 2 3 ছিল, 1 নিয়ে একটা সেট বানাইলাম, হ্যাঁ এটা প্রকৃত পক্ষে। 2 নিয়ে একটা সেট বানাইলাম, হ্যাঁ এটাও প্রকৃত পক্ষে। 3 নিয়ে একটা সেট বানাইলাম, এটাও প্রকৃত পক্ষে। 1 2 মানে এটার সাথে এটার কি নাই? কোনো মিল নাই, মানে আলাদা আলাদা, মানে একটু কপি করছি, কপি করার কারণে ফুল টোটালিভাবে আমি কি কপি কইরা সেটটাকে বানাই নাই।
ফুলফিল টোটালিভাবে কপি করে বানাই নাই, আমি এইটাকে বানাইছি এইভাবে, এটাকে এরকম, মানে এক একটা ইউনিক 2 3, এখানে 2 3 আছে ঠিক আছে, কিন্তু 2 3 নিয়ে আরেকটা নতুন সেট বানাইছি যা এটার সাথে কোনো মিল নেই। সুতরাং আমি বলতে পারি এটা এটার সাথে কি প্রকৃত সেট, কিন্তু প্রকৃত উপসেট। কিন্তু দেখেন এটা থেকে হুবহু কমন হয় না, হুবহু কপি, তার মানে এটা কি নয়, প্রকৃত উপসেট নয়, এটা প্রকৃতপক্ষে এটার কি একটা উপসেট নয়। সুতরাং এটার উপসেট সংখ্যা তাহলে কত হইল, 1 2 3 4 5 6 7। আর প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে প্রকৃত উপসেট, এর সূত্রটা হচ্ছে কি, প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। n হচ্ছে কি ভাইয়া বারবার উপাদান সংখ্যা। এবার দেখেন তো 7 আসে কিনা, 2 এর মান কত 2, n এর মান কত 1 2 3 3 মাইনাস 1, 2 কিউব কত 8 মাইনাস 1 কত হয় 7, 7 পাইছেন 1 2 3 4 5 6 7। তাহলে প্রকৃত উপসেটের সূত্রটা কি, এখান থেকেই এইভাবেই প্রকৃত উপসেটের সূত্রটা আসছে। এখানে উপাদান সংখ্যা যতই আসুক না কেন, উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা, একটা সেটের প্রকৃত উপসেট সংখ্যা তার উপসেট থেকে -1 কম হয়। কেন হয়, কেননা যেই সেট থেকে গঠন করা হয় ওই সেটটা কি হয়ে যায়, নিজেই কি হয়ে যায়, বাদ পড়ে যায়। যখন বাদ পড়ে যায় তখন একটা সংখ্যা, একটা উপাদান কমে যায়, এই জন্য এই সেটটার উপাদান সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই জন্য কি হয়, 2 টু দি পাওয়ার n মাইনাস কি 1 হয়। ভাইয়া বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পারছি। তাহলে এখান থেকে যদি আপনাকে এমসিকিউ দেয়, এখান থেকে যদি এমসিকিউ দেয় আপনি পারবেন না, অবশ্যই পারবেন। তাহলে আমরা কয়টা সিম্বল শিখলাম, এখানে কয়টা সিম্বল শিখলাম, যে এখানে আমরা প্রথমে শিখলাম হচ্ছে ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এইটা দ্বারা ফাই, তারপরে আমরা দেখলাম সাবসেটকে প্রকাশ করা হয় এটা দ্বারা সাবসেট, তারপর আমরা দেখলাম এটা হচ্ছে প্রপার সাবসেট, প্রপার সাবসেটের সিম্বল হচ্ছে কি ভাইয়া এইটা। তাহলে ফাঁকা সেটের সিম্বল হচ্ছে ফাই, এইটা সাবসেটের সিম্বল হচ্ছে এইটা, এবং হচ্ছে প্রপার সাবসেটের সিম্বল হচ্ছে কি এইটা। প্রপার সাবসেটের সিম্বল কি এইটা, এই জিনিসগুলো শিখলাম। তারপর হচ্ছে দেখলাম যে আমরা দুইটা সূত্র শিখছি, যে উপসেটের সূত্র হচ্ছে উপসেট, সূত্রটা কি 2 টু দি পাওয়ার n, এবং প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা কয়টা বিষয় শিখলাম এখান থেকে, 5টা বিষয় শিখলাম। একটা হচ্ছে ফাঁকা সেটকে প্রকাশ করা হয় ফাই বা ওরি দ্বারা, বা এমটি সেট, ব্ল্যাঙ্ক